হ্যালো ফ্রেন্ডস, আরও একটা রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই দেওয়ালি ভাইফোঁটা, আমাদের কিন্তু প্রচুর মিষ্টি লাগে, তাই খুবই অল্প সময়ের ভেতরে কম উপকরণ দিয়ে সহজভাবে আজকের এই মিষ্টিটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর এটা ফ্রিজে রেখে তোমরা 10 থেকে 12 দিন মতো খেতে পারবে। আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে আরও এরকম মিষ্টির রেসিপি আছে, সেটা দেখার জন্যে নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে তোমরা এই রেসিপিগুলো দেখতে পারো। মাত্র 1 কাপ দুধ দিয়ে এই রেসিপিটা তোমরা তৈরি করে ফেলতে পারবে। আজকের এই সন্দেশ বা বরফিটা তৈরি করতে কোনো রকম ছানা, পনির, কনডেন্স মিল্ক বা কোনো রকমের চাশনির প্রয়োজন পড়বে না। মাত্র 5 থেকে 7 মিনিট সময়ের ভেতরেই তোমরা এই মিষ্টিটা তৈরি করে ফেলতে পারবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর এতটাই নরম হবে যে এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর হাতে সময় না থাকলেও এই দেওয়ালিতে তোমরা এই মিষ্টিটা ঝটপট বানিয়ে ফেলতে পারবে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইজি কুকিং উইথ মি আর আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, ডেসক্রিপশান নিচে দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ ডেসিকেটেড কোকোনাট নিয়েছি, 1/2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, 1 কাপ এমনি দুধ নিয়েছি, আর 1/2 কাপ চিনি নিয়েছি। প্রথমে একটা মিক্সিং জারের ভেতরে আমি এই নারকেলটাকে কুড়োটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটুখানি ঘুরিয়ে একদম মিহি করে নেব। আর এটা একটুখানি ভেজে গুঁড়ো করলে গন্ধটাও কিন্তু ভালো আসে। এবার যে কড়াইয়ে আমি রান্না করব তার মধ্যে এই নারকেলের গুঁড়োটাকে ঢেলে নিচ্ছি। অবশ্যই মোটা তলাযুক্ত কড়াই ব্যবহার করার চেষ্টা করবে। এবারে যে চিনিটা ছিল সেই চিনিটা দিয়ে দিলাম, আর 1/2 কাপ মতো গুঁড়ো দুধ, যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ হলেই হবে। এবারে এটাকে দুধটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। অল্প অল্প করে দুধ দেবে, খেয়াল রাখবে যেন কোনো দলা না পাকিয়ে যায়। দেখো এরকম নেড়ে পুরো দুধটাই কিন্তু আমি এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো এটা কিন্তু মেশানো হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা সাইডে রেখে দেবো যাতে চিনিটা একটু গলে যায়। আর এখানে 2-3টে এলাচ একটু গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এর ভেতরে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এরকমভাবে কিন্তু তোমরা এই সন্দেশটা বানাতে পারবে। এবার যেটাতে আমি সেট করব সেটাতে আমি এরকম একটা কেক টিন নিয়ে নিয়েছি। তোমরা বাটিতে, যে কোনো বাটিতে বা একটু উঁচু কাঁধা উঁচু থালাতেও কিন্তু এটাকে সেট করতে পারো। প্রথমে আমি একটু ঘি ব্রাশ করে নিলাম, নিয়ে এরকম একটা বাটার পেপার এর উপরে সেট করে দিচ্ছি যাতে মিষ্টিটা খুব সহজেই বেরিয়ে আসে। এবার এর উপরেও একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি। চারিদিকটা খুব ভালো করে লাগিয়ে নেবে যাতে সহজেই মিষ্টিটা বেরিয়ে আসে, তবে এটা করতে কোনো রকম অসুবিধা হয় না। এবার এখানে আমি কিছু আলমন্ড এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখার সুবিধার জন্য। তোমরা আলমন্ডের বদলে পেস্তা কুচি দিতে পারো বা যে কোনো ড্রাই ফ্রুটস তোমরা ব্যবহার করতে পারো। এরমভাবে দেখো আলমন্ডটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে যে গোল্ডেন কালারের যে সিলভার কালারের যে তাবক পাওয়া যায় মিষ্টির ওপরে দেয়, সেইটা আমি প্রথমে এরকমভাবে সেট করে নিচ্ছি। ঠিক এরকমভাবে আমি সেট করে এবার এটাকে একটা সাইডে রেখে দেবো। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু মিডিয়াম হিটে এটাকে বসাবে। প্রথমে এটা চিনিটা গললে পরে এটা দেখো অনেকটা পাতলা হয়ে যাবে, কিন্তু এটাকে অনবরত নাড়তে থাকবে। গুঁড়ো দুধ কিন্তু সবসময় কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে 1 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে পরে কিন্তু আর কিন্তু নিচে লেগে যাবে না। এবার এটা ততক্ষণ অবধি নাড়তে হবে যতক্ষণ না এটা কড়াই থেকে ছেড়ে এসে একটা ডোর মতো তৈরি হবে। দেখো এরকমভাবে নাড়তে নাড়তে এই নাড়া করতে আমার 5 থেকে 7 মিনিট মতো সময় লেগেছে। দেখো এটা কিন্তু একদম কড়া থেকে ছেড়ে এসছে, এর থেকে বেশি কিন্তু আর ঘন করা বা আর শক্ত করা যাবে না। এবারে এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। খুব বেশি কিন্তু ঠান্ডা করতে যাবে না। এবার এটাকে একটু এরমভাবে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। দেখো এবার এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। যেহেতু আমি 2টো কালারের সন্দেশ তৈরি, মানে 2টো লেয়ারের সন্দেশ তৈরি করব। এবারে একটা লেয়ারের ভেতরে আমি একটুখানি রেড ফুড কালার দিচ্ছি 2-3 ফোঁটা, আর যেটা দেব সেটা হচ্ছে কিনা স্ট্রবেরি এসেন্স।
এসেন্সের পরিবর্তে তোমরা গোলাপ জল দিতে পারো বা এমনি এলাচের গুঁড়ো যেটা দিয়েছো সেটাও দিতে পারো। এখন কিন্তু বেশ গরম আছে, হাত দিয়ে কিন্তু বেশ এটাকে মাখানো যাচ্ছে না, সেই জন্যে আমি একটা চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যদি তোমরা পিঙ্ক ব্যবহার করতে লেয়ার না করতে চাও, চকলেট লেয়ার ব্যবহার করলে এর সাথে একটুখানি কোকো পাউডার মিশিয়ে নেবে। এবারে যে টিনটা আমি রেডি করে রেখেছিলাম সেই টিনটা নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে অল্প করে নিয়ে হাত দিয়ে এরকমভাবে একটুখানি গোল মতো করে একটু চ্যাপটা করে নেবে। কেননা যেহেতু আমি এখানে এই রকম লেয়ারটা করে রেখেছি, যদি এটা আমি পুরোটা ঢেলে এটাকে সেট করতে যাই তাহলে কিন্তু উপরের যে ডিজাইনটা সেটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। সেই জন্যে আমি এরকমভাবে নিয়ে এটাকে এরকমভাবে সেট করে দিলাম। এবারে একটা স্প্যাটুলা দিয়ে ঠিক এরকম চেপে 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 পুরো টিনটাকে ভর্তি করে নেবে। তোমরা চাইলে একটুখানি ছোট টিনেও করতে পারো, আমারটা একটু বড় হয়ে গেছিলো সেই জন্যে একটু মিষ্টিটা পাতলা হয়ে গেছে। তোমরা একটুখানি ছোট 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি টিনে করলে বা কেক টিনে বা কোনো বাসনে করলে সেটা আরও বেশি ভালো হবে। এটা সেট করার পর একইভাবে একটুখানি হাতে নিয়ে এরকম চ্যাপটা করে নিয়ে সাদা লেয়ারটাও আমি এর উপরে সেট করে দিচ্ছি। কোনো রকম ঝামেলা নেই, যারা মিষ্টি করতে পারো না তারাও কিন্তু এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এবারে একটা স্প্যাটুলা দিয়ে এরকমভাবে চেপে 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 কোনা অবধি একদম সেট করে নেবে। এটাকে সেট করে নিয়ে এটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেবে। ফ্রিজে রাখার দরকার নেই, এটা কিন্তু এমনি বাইরে থাকলেই এটা সেট হয়ে যাবে। দেখো ঠিক কোনায় কোনায় দেবে। ইউটিউবে আমার আরেকটা চ্যানেল আছে ডায়েরি অফ মাই ড্রিমস, তার লিঙ্ক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেই চ্যানেলটাও একবার ঘুরে আসতে পারো, কেননা সেই চ্যানেলেও আমি নানা ধরনের রেসিপি শেয়ার করে থাকি। আর এই সন্দেশের রেসিপিটা অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি, লিঙ্ক তোমরা নিচের ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো আশা করি এই সন্দেশের রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। এটাও আমি 1 কাপ দুধ দিয়ে বানিয়েছি। দেখো আধ ঘন্টা পর এটা একদম কিন্তু সেট হয়ে গেছে এবং দেখবে এরকম চারিপাশ থেকে কিন্তু এটা ছেড়ে এসেছে। এটা এবার একটা এরকম ট্রে নেবে, নিয়ে এটার ভেতরে এরকম উল্টো করে দিলে এটা কিন্তু অনায়াসেই বেরিয়ে আসবে, যেহেতু নিচে বাটার পেপারটা লাগানো আছে। দেখো এবারে এখান থেকে এই পেপারটা এরকম হালকাভাবে সরিয়ে নেবে। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে এবং কত কম খরচে কত অল্প সময়ের ভেতরে তোমরা এরকম সন্দেশ তৈরি করে নিতে পারবে। এবারে তোমরা তোমাদের পছন্দ মতো শেপে এটাকে কেটে নাও। আমি আজকে একটু বড় বড় শেপে কেটেছি, তোমরা চাইলে একটু ছোট করেও কাটতে পারো। দেখো কত সুন্দর কেটে যাচ্ছে, ছুরিতেও কিন্তু একটুও লেগে যাবে না। আমার এই রেসিপিটা তোমরা কোথা থেকে দেখছো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো দুটো লেয়ার কিন্তু কত সুন্দর বোঝা যাচ্ছে। এবারে এগুলোকে আমি এরকমভাবে কেটে নিচ্ছি। আর রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমি একটা সন্দেশ দেখো ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখো এতটাই নরম যে একটুখানি চাপ দিলেই কিন্তু এটা এরকমভাবে ভেঙে যাচ্ছে, আর মুখে দিলেই একদম মিশিয়ে যাবে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ অবধি আমার সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।